স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেল পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ একটু ঠাকুর বিসর্জন আছে, তো বেরোবো, দেখতে পাবে। তার আগে ঠাকুমার ধান রোদে দিয়েছে, একটু হাতাহাতি কাজ করে দিই, তারপর বেরোলেই ঠাকুর বেরোলেই আমিও বেরোবো, আর তোমরা দেখতে হবে, খুব মজা হবে। এই ধান ভাপিয়ে সেদ্ধ করা হয়েছে, তারপর শুকোতে দেওয়া হয়েছে। শুকোলে এরপর ভালো করে শুকিয়ে গেলে ধানটা এরপর ভাঙা দিতে হবে। ভাঙানো হয়ে গেলে সে থেকে চালটা পাওয়া যাবে। তো আমাদের গ্রাম বাংলার মানুষ আমরা সচরাচর সবটাই এটা জানি, তো যারা জানে না তাদের একটু বলে দিলাম। প্রথমে ধানটা আমরা ভাপিয়ে নেব, ভাপানো হয়ে গেলে তারপর সেদ্ধ করতে দেবো, জলে একদিন রেখে দেবো ভাপানোর পর। তারপর ওটা সেদ্ধ করে দিয়ে তারপর সেদ্ধ হয়ে গেলে ধানটা একটু ফেটে ফেটে যাবে। সেদ্ধ হয়ে গেলে তখনই বুঝতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমরা রোদে দিই, রোদে খটখটিয়ে শুকিয়ে গেলে তখন আবার কলে ভাঙিয়ে চালটা আসে আমাদের। তো এইভাবেই চালের প্রক্রিয়াটা হয়। তো আমাদের ছাদ নেই, সেই কারণে ঢালাই রাস্তায় দিয়েছি। তো ছাদে থাকলে আরও ভালো করে মেনটেন করা হতো, তো এইভাবেই কষ্ট করে মেনটেন। তারপর রোদে দিয়ে এরকম কন্টিনিউ কিছু মিনিট অন্তর অন্তর এরকম পায়ে করে একটু নেড়ে দিতে হবে। আর যদি এর প্রক্রিয়াটা সম্পূর্ণ কেউ বুঝতে নাও পারো, আমাকে কমেন্ট করতে পারো, আমি সম্পূর্ণটা বলে দেবো একদম পরিষ্কার করে। হয়তো কিছুটা ত্রুটি রেখে বললাম হয়তো। তবে ধান শুকাতে দিলে কাকপক্ষীদের বেশ একটু উৎপাত থাকে। তো সত্যি কথা বলতে ঘরের ভাপানো ধানের স্বাদই আলাদা, মিলের চালের থেকেও অনেক গুণ মূল্যবান আর সলিড আর খুবই স্বাদ। তো যারা খেয়েছো তারা বুঝবে। তো ওইদিকে চলো এবার যাই। দেখি 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 তোর মুখটা দেখি, ওই পুচকে দেখি, ওই তোর মুখটা রকম কেন? হ্যাঁ রে, হ্যাঁ তোর মুখটা হাসছে রে। কালকে দেখতে পাইনি জানিস, কারেন্ট ছিল না, কালকে কারেন্ট ছিল না। বল, কালকে অনেক পরে কারেন্ট এলো। একটু নাচ কর, একটু নাচ কর, ওই দেখি দেখি, এই সাবাস। তো ভাইকে নাচ করে দেখ, নাচ করবে। ওই দেখি 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 দেখি, তাই তাই তো হচ্ছে 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 হচ্ছে। মাতাল, এইটাকে বলে মাতাল ডান্স, ওইটা মাতাল মাতাল। তুই জামাটা খুললি কেন? হনুমান, জামাটা খুললি কেন? হ্যাঁ বল। এটা হচ্ছে কিছু গোপন ক্যালমা জানে। ও ব্যাংকে গেলে, কোনো কিছু অফিসে গেলে খালি কাঁদবে, স্যারদের সামনে, ওদের মাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। ঠিক আছে, চ চ যা, তো দিদির করে যা, কান চুলকাতে হবে না। চ চ চ চ চ চ চ চ চ। হনুমানটা কিউট কিউট, কিউট, তুই ভালো রে। এই দাদা একবার ঘুরে ঘুরে দেখছে। হাই করে দাও, পালাই। হাই করে দাও, পালাই। হ্যাঁ হাই করে দাও, তো হাই করে দাও, হাই করে দাও। ওই যে তন্ময়, ইয়াস। ওই যে দূরেও নাচতে নাচতে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, খাওয়াবো খাওয়াবো। কি সুন্দর আলো। আর এই যে এখানে একটা হ্যাপি কৃষক ভাইয়া কীটনাশক প্রয়োগ করছে আলু জমিতে ভালো ফলন পাওয়ার জন্য। কত হ্যাপি চাষি, দারুণ আলু হবে।
এই হচ্ছে বাঁধাকপির জমি, বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে, কত তাজা। ওদের পিছু পিছু এতটা হেঁটে এলাম, ওরা সঙ্গই দিচ্ছে না, নিজেরা ধ্যানেই আছে যে পিছনে পিসিটা আসছে, ওরা তাকানোর করে এই নেই। এত দূর এলাম, হ্যাঁ কই টাকা নাচ করছিলি তো, কই তো দাদা চলে গেল। ও দাদা এদিকে আসো, ও দাদা, ও হেভি মস্তান ওইটা, এটা তো আটকে আটকে কথা বলে, আর ওটা তো হেভি ফোর্সে কথা বলে, ওটা তোঁতলে তোঁতলে সব। ওই তো দাদা চলে যাচ্ছে, চ। হ্যাঁ ভাতান করবে, তারপর তারপর কই দিকে টাকা, এই নাচ কর একটু, কই রে নাচ কর, এ ভাই দালালে, এ কত কুল পড়েছে দেখ। এগুলো কি মুরগি সাথী, ব্রয়লার? যাই হোক কি সুন্দর যত্ন করে রেখেছে, ভালো। মুরগিগুলো বড় হলো পালাবে বলেই তো মশারিটা দিয়েছে, দেখতে পাচ্ছিস না। ওই দেখি হাই কর তো একটু, বাবা চলে এসছে রে। আমি খাওয়ার জন্য, আমি খাবার কিছু তুলিনি, আমি সেলফি তুলছি তোদের। আয় 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 আয়। আর এটা হচ্ছে বাংলা জুনিয়র টিভির মেন অ্যাক্ট্রেস। আমার তো আজকে সারাদিন পাড়া ঘোরাই হয়ে গেল, তো ওদের বাড়ি একটু ঘুরে এলাম, স্ক্রিনশট দেওয়া আছে দেখো সার্চ করে। আর ওদের অ্যাক্টিংটা দেখো, হেসে গড়াগড়ি খাবে একেবারে। কেউ নেই, আমার কেউ নেই, যদি কারোর মায়া হয় তাহলে আমাকে একটু দেখে দিতে পারো। আহারে তো এটাও কাজতে কষ্ট হচ্ছে যে আমার প্রিয় ভিউয়ার্সদের তুই বলছিস। বাহ বাহ, ছেলে ভালো, জবাব নেই সব ছেলের। এই হচ্ছে, আবার নাচ করছিস নাকি? তো তোদের বিসর্জন কবে হবে? তোদের বিসর্জন কবে হবে, ঠাকুর বিসর্জন? আজকে তো নাচ করবি তো, তোর নাচটাও তুলবো ভাবিস না? কেমন নাচ করবি দেখা। আমি অনেকদিন পর গেছি, আমাকে কত আপ্যায়ন করছে, খেতে বলছে, বসতে বলছে, তো একটু বসলাম। তো সত্যি অনেক ভালোবাসা, এরকম তো কোনোদিন আসা হয় না বাড়ি, এই বাড়িগুলোতে, তো ওরা খুবই ভালোবাসে। আর এই হচ্ছে সেই দুষ্টু ভাইপো, এদেরকে আমি না ভিডিওতে ক্যাপচার করে না আমার সম্পূর্ণ হয় না, মনে শান্তি পায় না এদেরকে, ঠিক এই বদমাইশগুলোকে না রেখে। এদিকে আসবি কি না? চল আমাদের বাড়ি, চল চল। তোদের বাড়িতে এলাম আর কারো অ্যাটিটিউড দেখাচ্ছিস কেন তো? হ্যাঁ বাবা সাজুগুজু করছে গো, কই দেখি দেখি দেখি, বাবা পিসি এ ভাইজি পিসিকে সাজিয়ে দিচ্ছে, দেখি দেখি, এ মা চোখে কাজল দিয়ে দিচ্ছে। ওয়াও, তো মেকআপ কি হলো, হ্যাঁ মুখটা ভেঙে যাবে, কাজলের মুখ দেখি না, দেখি না, ভেঙে যাবে, ব্যান্ডেড কাজলের মুখ একদম সব ভেঙে যাবে। দেখি দেখি কেমন লাগছে, বা ঝুড়ি, এটা সাজের ঝুড়ি, এক ঝুড়ি সাজ বলে না, এক ঝুড়ি সাজ। কই দেখি তো সাজের ঝুড়িটা দেখাতে একটু আমার প্রিয় দর্শকদের, কি কি আছে এতে। তুই শাঁখা বলা পড়ছিস না মানে তাহলে মায়ের, এবার কি করবি, সাজুগুজু করে নখ কাটবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নিয়ম তো। ঠিক আছে, তোমরা সাজুগুজু করো নিজের মতো করে, আর বলে দাও একটু হাই বলে দাও আমার প্রিয়। হাই। সারাদিন গেল লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের সমস্তটুকু, যেটুকু আমি বন্দি করেছিলাম ফোন বন্দি, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। তো আমার একটাই কথা বলার, যারা চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটাই দিয়ে রেখেছো সাবস্ক্রাইব তাদের অসংখ্য অফুরান শুভেচ্ছা, অফুরান শুভেচ্ছা। তো যাই হোক, এটুকুই বলার। আর সবশেষে তো এটা বলি যে সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর নিজের মতো করে সুস্থভাবে জীবনযাপন করুক, প্রত্যেকটা দিন সুন্দর করে কাটুক আমার প্রিয় ভিউয়ার্সদের। আর ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো আজকের মতো টাটা।